ভোটের আগে ঘুরে গেল রাজনৈতিক সমীকরণ, ইস্তেহার নয়, এবার সরাসরি চার্জশিট সামনে আনলো বিজেপি। তৃণমূল সরকারের বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ তুলে কলকাতার নিউ টাউনে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি আছে সেই চার্জশিটে, চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। পূর্ব ঘোষণা মতোই 28শে মার্চ অর্থাৎ আজ কলকাতার নিউ টাউনে বিজেপির পক্ষ থেকে প্রকাশ্যে আনা হলো একটি বিস্তৃত চার্জশিট বা শ্বেতপত্র। প্রায় 35 থেকে 40 পাতার এই নথিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে। এই চার্জশিটে শিল্পহীনতা, বেকারত্ব, দুর্নীতি এবং নারী নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপির দাবি, রাজ্যের সিন্ডিকেট রাজ এবং দুর্নীতির জেরে উন্নয়ন থমকে গেছে। চার্জশিট পেশ করতে গিয়ে অমিত শাহ অভিযোগ করেন, অনুপ্রবেশের কারণে বাংলায় জনবিন্যাস বদলে যাচ্ছে এবং রাজ্যে অরাজকর পরিস্থিতি তৈরি হয়েছে। অসমের উদাহরণ টেনে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর সেখানে অনুপ্রবেশ বন্ধ হয়েছে। নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে আরজিকর, কামদুনি, সন্দেশখালী, কসবা ল কলেজ এবং দুর্গাপুরের মতো একাধিক ঘটনার উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে। এই ঘটনাগুলিকে সামনে এনে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। চার্জশিটের প্রথম পাতাতেই নজর কেড়েছে একটি প্রতীকী ছবি। পশ্চিমবঙ্গের অশান্ত পরিবেশের পটভূমিতে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপির একাংশের দাবি, এটি প্রস্থানের ইঙ্গিত। নথির ভেতরে মোট 14টি অপকীর্তির অভিযোগ তুলে ধরা হয়েছে। প্রতিটি বিষয়ের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একাধিক ঘটনার বিবরণ। এদিন শুধু অভিযোগই নয়, প্রতিশ্রুতিও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি ক্ষমতায় এলে দারিদ্রদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার আশ্বাসও দেন তিনি। সব মিলিয়ে ভোটের আগে চার্জশিট রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বিজেপি। এই কৌশল কতটা প্রভাব ফেলবে ভোটের ময়দানে, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, খবর টাইম।